ঈশ্বরকে বুঝতে হলে শব্দের প্রাচুর্য নয়, অন্তরের নীরবতা দরকার। প্রতিদিন আমরা ভগবানকে ডাকি, আল্লাহকে ডাকি, কিন্তু নিজের মন, বাক্য আর কর্মকে তাঁর সামনে দায়িত্বের মতো তুলে ধরতে পারি না। ঈশ্বর কোনো নির্দিষ্ট ধর্মের নামে আবদ্ধ নন, তিনি নিজেকে প্রকাশ করেন কেবল সেই হৃদয়ে যেখানে সততা আছে, সংযম আছে এবং জীবনের প্রতি এক শুদ্ধ মনোভাব আছে। উপনিষদে বলা হয়েছে, সত্যমেব জয়তে, ন অনৃতম, অর্থাৎ সত্যই জয়ী হয়, মিথ্যা নয়। আর সেই সত্যের পথেই ঈশ্বর ধীরে ধীরে আত্মপ্রকাশ করেন। ঈশ্বরের চোখে আপনি কে, সেটা নির্ভর করে আপনি ভিতর থেকে কেমন, আপনার চরিত্র, আপনার নৈতিকতা, আপনার সদ্গুণের উপর। আজকের এই ভিডিওতে আমি প্রমাণ করব, আপনার প্রার্থনা নয়, বরং আপনার চরিত্র স্থির করে আপনি কতটা ঈশ্বরের কাছাকাছি। ঈশ্বর কি এমন কেউ যিনি শুধু মূর্তিতে বন্দী থাকেন, যিনি শুধু আরতি বা পূজা অর্চনার সময় আপনার ডাকে সাড়া দেন? একদম না। উপনিষদ বলে, য আত্মা নৌমন্যন্ত, ঈশ্বর বাস করেন আপনার অন্তঃকরণে। তাহলে প্রশ্ন হল, আপনি যদি নিজের মধ্যে ভরসা, ভক্তি ও নৈতিকতার আলো জ্বালাতে না পারেন, তবে বাইরের আলো দিয়ে কি হবে? আপনি যদি নিষ্ঠুর, লোভী, প্রতারক হন, তবে প্রতিদিন প্রার্থনা করেও আপনি ঈশ্বরকে কাছে টানতে পারবেন না। কারণ প্রার্থনা হচ্ছে কেবল শব্দ, কিন্তু চরিত্র হচ্ছে কম্পন, ভেতরের ট্রুথ ভাইব্রেশন, যেটা ঈশ্বরের সাথে মিলে যায়। গীতার 13 নম্বর অধ্যায়ে 23 নম্বর শ্লোকে বলা হয়েছে, উপদ্রষ্টা, অনন্তর, ভর্তা, ভোক্তা ও মহেশ্বর। অর্থাৎ ঈশ্বর আছেন আপনার শরীরেই, তিনি দেখছেন, অনুভব করছেন, তবে আপনার চরিত্রের প্রতিফলন অনুযায়ী তিনি প্রকাশিত হন। গীতা বারবার বলছে, বুদ্ধি, জ্ঞান, সাম্য, ক্ষমা, সত্য, দম ও শান্তি, এই গুণগুলো ঈশ্বরীয়। তাহলে চিন্তা করুন, আপনি যখন মিথ্যা বলেন, প্রতারণা করেন, হিংসা করেন, তখন ঈশ্বরের অবস্থান কোথায়? তিনি আপনার মধ্যে থাকলেও আপনি নিজেই তাঁকে ঢেকে দিচ্ছেন আপনারই চরিত্রহীনতা দিয়ে। আধ্যাত্মিক বিজ্ঞান বলে, প্রত্যেকটি নৈতিক গুণ হল এক একটা সাবটেল ফ্রিকোয়েন্সি, যেগুলো ঈশ্বর চেতনার সাথে রেজোনেট করে। যখন আপনি অসৎ হন, তখন আপনার কম্পন হয় লো লেভেলও, যে কম্পনে ঈশ্বরের শক্তি প্রবেশ করতে পারে না। বেশি প্রার্থনা করলে শুধু শব্দতরঙ্গ তৈরি হয়, কিন্তু চরিত্রের শুদ্ধতা তৈরি করে ঈশ্বরের সঙ্গে সুর মেলানোর অন্তর্জাগতিক স্পন্দন। ঋগ্বেদের উপনিষদ বলে, সত্যং জ্ঞানং অনন্তং ব্রহ্ম, ঈশ্বর হচ্ছেন চিরন্তন সত্য, সীমাহীন জ্ঞান, অনন্ত চেতনা। তাহলে যদি আপনি প্রতিনিয়ত মিথ্যা বলেন, প্রতারণা করেন, ঈর্ষা পোষণ করেন, আপনি তো সেই ঈশ্বর থেকে অনেক দূরে সরে যাচ্ছেন। ঈশ্বরের সাথে সংযুক্ত হতে হলে আপনাকে সত্যের অনুরণনে চলতে হবে। চরিত্রের প্রতিটি অংশ, ধৈর্য, কৃতজ্ঞতা, ক্ষমাশীলতা, এগুলোই ব্রহ্মস্বরূপ। নীতিশাস্ত্র বলে, চরিত্রং হি পুরুষস্য ভূষণম, চরিত্রই মানুষের আসল অলংকার। যোগদর্শন বলে, যমনিয়ম ছাড়া কোনো সিদ্ধি সম্ভব নয়। তাতে আছে সত্য, অহিংসা, অপরিগ্রহ, ব্রহ্মচর্য ও অচৌর্যতা, এগুলো চরিত্রগত সাধনা, যেখানে ঈশ্বর নিজে প্রকাশিত হন। সোজা কথায়, জ্ঞান ছাড়া ঈশ্বরকে বোঝা যায় না, আর চরিত্র ছাড়া তাঁকে পাওয়া যায় না। অনেকেই মন্ত্র জপ করে, কিন্তু নিজেকে পরিশুদ্ধ করে না। আপনি যদি শিব শিব বলেও মনে ঘৃণা, হিংসা ও ভয় রাখেন, তবে সেই শব্দ ঈশ্বর পর্যন্ত পৌঁছায় না। আধুনিক নিউরোসায়েন্স প্রমাণ করেছে, ভক্তি, কৃতজ্ঞতা ও ভালোবাসার মনোভাব মস্তিষ্কে গামা ফ্রিকোয়েন্সি তৈরি করে, যা মনের শান্তি ও অন্তর্দৃষ্টি বাড়ায়। অন্যদিকে ঈর্ষা, রাগ, হিংসা তৈরি করে বিটা হাই ফ্রিকোয়েন্সি, যা ঈশ্বর ভাবনা নষ্ট করে। তাই প্রশ্ন করুন নিজেকে, আপনি কি শব্দ উচ্চারণ করছেন, না চরিত্র গড়ছেন? পথ পরিষ্কারক যদি সততা ও আন্তরিকতায় কাজ করেন, তিনিও ঈশ্বর পূজক। আর যদি পুরোহিত দুর্নীতিগ্রস্ত হন, তবে তিনিও ঈশ্বর থেকে দূরে। শ্রী রামকৃষ্ণ বলতেন, যদি একজন গৃহিণী তাঁর কর্তব্য নিষ্ঠার সাথে পালন করেন, তবে তিনিও ভগবতী। অর্থাৎ কর্মই সাধনা, চরিত্রই প্রার্থনা, আচরণই আরাধনা। প্রতিদিন সকালে উঠে মন্ত্র বললেন, কিন্তু বাইরে গিয়ে রাগ দেখালেন, সেটা কোনো সাধনা নয়। যে মানুষ নিজের পরিবারে ভালো আচরণ করতে পারে না, তার প্রার্থনার কোনো দাম নেই। শাস্ত্র বলে, যো মাৎসর্য সৎ বক, যে মুখে ভক্তি আর মনে হিংসা রাখে, সে ঠক।
ঈশ্বর তো ভিতরটা দেখেন। আর আপনি যদি নিজের ভিতরটা কেবল লোভ, দম্ভ আর ইগো দিয়ে ভরে রাখেন, আপনি যতই তাকে ডাকুন না কেন, তিনি আসবেন না। আজ আপনি যা করছেন সেটাই তৈরি করছে আপনার পরবর্তী জন্ম। আপনার চরিত্র, আপনার কর্মফল, আপনার আচার সবই নিয়ে যাচ্ছে আপনাকে ঈশ্বরের দিকে অথবা দূরে। গীতা বলে, উদ্ধরেদ আত্মনাত্মানং, নিজেকে নিজেই উদ্ধার করো নিজের চরিত্র দিয়ে। আপনি যদি আপনার মনকে জয় করতে পারেন, সেই বিজয় ঈশ্বরের দিকে চালিত হবে। আর যদি আপনি নিজের কাম, ক্রোধ, লোভকে প্রশ্রয় দেন, তবে প্রার্থনা করেও আপনি শুধু শব্দ তৈরি করবেন, সাড়া পাবেন না। চরিত্র গঠনের প্রথম শর্তই হল আত্মনিয়ন্ত্রণ, যা সংযম নামে পরিচিত। উপনিষদ বলে, যশন্যস্ত কর্মাৎ সব ব্রাহ্মণ, অর্থাৎ যে ব্যক্তি ইন্দ্রিয় তৃপ্তির আকাঙ্ক্ষা ছেড়ে দিয়েছে, তিনি প্রকৃত সাধক, তিনি ঈশ্বরের পথে। আপনি যদি রাগের বশে কথা বলেন, লোভের বশে সিদ্ধান্ত নেন, কামনার বশে সম্পর্ক গড়েন, তাহলে আপনি কেবল প্রার্থনার মানুষ, চরিত্রের মানুষ নন। প্রার্থনা আপনাকে শান্তি দেবে, কিন্তু সংযম আপনাকে শক্তি দেবে। আর সেই শক্তি আপনাকে ঈশ্বরের দিকে চালিত করবে। আত্মনিয়ন্ত্রণ মানে শুধু কিছু না করা নয়, আত্মনিয়ন্ত্রণ মানে হল নিজের মধ্যেই ঈশ্বরের উপাসনা শুরু করা। ব্রহ্মচর্য, যেখানে ঈশ্বর চরিত্রের মধ্যেই প্রকাশিত হন। ব্রহ্মচর্য শব্দটার আক্ষরিক অর্থই হল ব্রহ্মণী চর্যা, ব্রহ্মজ্ঞান বা ঈশ্বর ভাবনার মধ্যে অবিরাম গমন। এটা শুধুই যৌন সংযম নয়, এটা এমন এক মানসিক, আধ্যাত্মিক শুদ্ধতা, যেখানে চিন্তা, বাক্য ও আচরণ একসূত্রে বাঁধা হয় শুধুই সত্য, শান্তি ও ঈশ্বর চেতনার দিকে। গীতা বলছে, অহিংসা, সত্যম, অক্রোধ ত্যাগ করতে। এই গুণগুলো ব্রহ্মচর্যের রূপ। এগুলো শুধুমাত্র আচরণ নয়, এগুলো আত্মার কম্পন, যেগুলোর মধ্যেই ঈশ্বর প্রকাশিত হন। ব্রহ্মচর্য মানে চরিত্রের সেই স্তর যেখানে ঈশ্বর নিজে আশ্রয় নেন। আপনি যতই ওম নমঃ শিবায় বলুন, যদি আপনার হৃদয়ে হিংসা থাকে, তাহলে সে শব্দ হবে শূন্য। কেননা ঈশ্বরের ভাষা শব্দ নয়, তিনি বোঝেন চেতনাগতি, বোঝেন আপনি কেমন মানুষ। শাস্ত্রে বলা আছে, ভাবগ্রাহী জনার্দন, ভগবান আপনার মনোভাব দেখেন, আপনার অন্তর লক্ষ্য করেন। আপনি যদি প্রার্থনার শব্দ মুখে উচ্চারণ করেও নিজের স্ত্রীর প্রতি অবজ্ঞা করেন, কর্মস্থলে দুর্নীতি করেন, বন্ধুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন, তাহলে তা ঈশ্বরের কাছে পৌঁছায় না। কারণ ভক্তি যদি আচরণে না থাকে, তবে শব্দ কেবল প্রতারণা। জীবনের প্রতিটি সিদ্ধান্তই চরিত্রের পরীক্ষা এবং ঈশ্বরের উপলব্ধি। ধরুন আপনি কাউকে ক্ষমা করে দিলেন, শুধু এখানেই ঈশ্বর প্রকাশিত হলেন। আপনি কাউকে সহানুভূতির দৃষ্টিতে দেখলেন, এই মুহূর্তেই ঈশ্বর আপনার হৃদয়ে প্রবেশ করলেন। প্রতি মুহূর্তে আপনি যেভাবে সিদ্ধান্ত নিচ্ছেন, যেভাবে প্রতিক্রিয়া দিচ্ছেন, সেভাবেই আপনি ঈশ্বরের দিকে এগোচ্ছেন অথবা পিছিয়ে যাচ্ছেন। প্রার্থনা একটি অভ্যাস, কিন্তু চরিত্র হল সেই অভ্যাসের প্রমাণ। আপনি যদি কেবল মুখে বলেন আমি ভগবানকে ভালোবাসি, কিন্তু কাজে সেটা প্রকাশ না হয়, তবে ঈশ্বর আপনার ভিতরে প্রবেশ করতে পারবেন না। নীরব সাধকই প্রকৃত ভক্ত, যার প্রার্থনা আচরণে প্রকাশ পায়। যে ব্যক্তি মন্দিরে না গিয়েও দিনের শেষে মা বাবাকে সেবা করে, স্ত্রীকে সম্মান করে, সন্তানকে নৈতিকতা শেখায়, তিনিই প্রকৃত ঈশ্বর ভক্ত। ভগবান কৃষ্ণ বলেছিলেন, যে আমার নামে কাজ করে, যে অন্যের উপকারে জীবন উৎসর্গ করে, সেই আমার সেবক। আপনি যদি জীবনের প্রতিটি কোণায়, প্রতিটি সম্পর্কে ঈশ্বরভাব ধরে রাখতে পারেন, তবেই আপনি ঈশ্বরকে ধারণ করছেন, আর এটাই প্রকৃত প্রার্থনা। ভক্তি কোনো অনুষ্ঠানের নাম নয়, ভক্তি হল চরিত্রের সেই সৌরভ, যা ঈশ্বর নিজেই অনুভব করেন। ঈশ্বর কার মধ্যে প্রকাশ পেয়েছেন? যারা দিনে 1000 মালা জপ করত না ভাই। ঈশ্বর প্রকাশ পেয়েছেন তাদের মধ্যে, যারা নিজের জীবন দিয়ে প্রমাণ করেছে ঈশ্বর শুধু প্রার্থনায় নয়, চরিত্রেই বাস করেন। প্রহ্লাদ, ছোট্ট এক বালক, যে মুখে নৃসিংহ নৃসিংহ বললেও তার সবচেয়ে বড় শক্তি ছিল চরিত্র। সে রাজার হুমকি সহ্য করেছিল, মৃত্যুভয় জয় করেছিল, কিন্তু কখনোই ঈশ্বর বিশ্বাস ও সততা থেকে বিচ্যুত হয়নি। বিবেকানন্দ, যিনি 1000 বক্তৃতা দিয়েছেন, কিন্তু তাঁর শক্তি ছিল ভাষায় নয়, ব্যক্তিত্বে। তিনি ছিলেন আত্মশক্তির জীবন্ত প্রতীক, এবং তাঁর চরিত্রের দৃঢ়তা এমন ছিল, যেখানে ঈশ্বর নিজেই আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
ছত্রপতি শিবাজী, তাঁর রাজনীতি ছিল ধর্মনিষ্ঠ, তাঁর যুদ্ধ ছিল ন্যায় প্রতিষ্ঠার জন্য। তিনি বলতেন, আমি যখন ন্যায় বিচার করি তখন মনে হয় ঈশ্বর আমার সঙ্গে আছেন। তাঁর চরিত্রই ছিল ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ। শুধু ধর্ম নয়, আধুনিক বিজ্ঞানও বলছে নৈতিক চরিত্র মানেই উচ্চমানের চেতনা বিরাজ করে। যেসব মানুষ আত্মনিয়ন্ত্রণে বিশ্বাসী, সত্যনিষ্ঠ, সহনশীল, তাদের মস্তিষ্কের নিউরাল কানেকশনগুলো ঈশ্বর বিশ্বাসীদের মতোই গঠিত হয়। আধ্যাত্মিক বিজ্ঞান এও বলছে, আপনি যখন অন্যের ভালোর জন্য কাজ করেন তখন আপনার হৃদয়ে অক্সিটোসিন, ডোপামিন এবং সেরোটোনিন নিঃসৃত হয়, যেগুলো ডিভাইন হরমোনস নামে পরিচিত। অর্থাৎ চরিত্রবান হওয়া মানে শুধু নৈতিকতা নয়, এটা একটি নিউরোকেমিক্যাল প্রক্রিয়া যেটা ঈশ্বর চেতনা জাগিয়ে তোলে। তাহলে চরিত্র গঠনের জন্য কি কি অভ্যাস গড়ে তুলবেন? ১. প্রতিদিনের আত্মপরিচালনার সময় নির্ধারণ করুন। অন্তত 10 মিনিট আপনি আজ কিভাবে আচরণ করছেন এই প্রশ্নের জবাব দিন। ২. একটি মূল নীতিকে বেছে নিন, যেমন সত্যবাদিতা, নম্রতা, ধৈর্য অথবা ব্রহ্মচর্য, এবং প্রতিদিন চেষ্টা করুন সেটিকে রক্ষা করতে। প্রতিদিন একটি করে। ৩. মিথ্যা কথা বলার পরিমাণ গণনা করুন। প্রতিদিনের শেষে নিজেকে জিজ্ঞেস করুন, আজ আমি কয়বার অপ্রয়োজনীয়ভাবে অসত্য বলেছি। ৪. রাগের প্রতিক্রিয়া সচেতনভাবে নিয়ন্ত্রণ করুন। প্রতিবার রেগে যাওয়ার আগে একবার মনে বলুন, ঈশ্বর এখন আমাকে পরীক্ষা করছেন, আমি কিভাবে আচরণ করি সেটাই প্রার্থনা। ৫. কর্মযোগ চর্চা করুন। যে কাজই করুন না কেন সেটা ভগবানের উদ্দেশ্যে করুন। যত কাজ তত উপাসনা, এই দৃষ্টিভঙ্গি আপনার চরিত্রকে পরিশুদ্ধ করবে। এই চরিত্র হচ্ছে আত্মার দৃঢ়তা। চরিত্র মানে আপনি প্রতিকূল পরিস্থিতিতেও নিজেকে হারান না। জগৎ যখন চিৎকার করে বলছে প্রতিশোধ নাও, তখনও আপনি বলছেন ক্ষমা করো। এই ক্ষমা, এই ধৈর্য, এই স্থৈর্য, এগুলোই তো শিবের প্রকৃতি। তাই আপনি যখন সত্য ও সংযমের পক্ষে দাঁড়ান তখন আপনি কেবল একজন ভালো মানুষ নন, তখন আপনি নিজেই ঈশ্বরের প্রতিফলন। ঈশ্বরের ভক্ত নয়, তাঁর চরিত্রের ধারক। অনেকে আছেন যারা অসাধারণভাবে শাস্ত্র জানেন, মুখস্থ সংস্কৃত শ্লোক বলে ফেলেন, কিন্তু ব্যক্তিজীবনে তাদের চরিত্র কলুষিত। এই ধরনের জ্ঞান অন্ধকারকে দূর করে না, বরং আরও গভীর ছায়া তৈরি করে। গীতা স্পষ্ট করে বলেছে, জ্ঞানহীন ব্যক্তির মধ্যে থাকা জ্ঞান সেটা দুঃখের কারণ হয়। চরিত্রহীন জ্ঞানী এক ধরনের আধ্যাত্মিক প্রতারক, যিনি আলো দেখান কিন্তু নিজে অন্ধ। তাই আপনি যদি সত্যিকারের ঈশ্বরানুসন্ধানী হন তাহলে শুধু জ্ঞান নয়, জ্ঞানকে চরিত্রে রূপান্তর করার জন্য সংযম, অনুশীলন ও নম্রতা প্রয়োজন। ঈশ্বরের সাথে সংযুক্ত হতে হলে নিজের ভেতরের দেবতা জাগাতে হবে। পুরাণে বলা হয়, প্রতিটি মানুষের ভেতরে এক একটি দেবতা ঘুমিয়ে থাকে। কেউ নিজের মধ্যে শিবকে ধারণ করেন, কেউ লক্ষ্মীকে, কেউ সরস্বতীকে। কিন্তু সমস্যা হচ্ছে আজকের মানুষ নিজের ভিতরে অসুরকে জাগাচ্ছে, কাম, লোভ, রাগ, হিংসা। আপনি যদি প্রতিদিন কেবল বাইরের পুজোয় ব্যস্ত থাকেন আর ভিতরের এই আসুরিক শক্তিগুলোকে প্রশ্রয় দেন, তবে আপনার চরিত্র কেবল একটি ছায়ামাত্র হয়ে যায়। আপনার চরিত্রই সেই কালি যেখানে দেবতা আঁকা হয়। আপনি যদি সেই কালি পরিশোধন না করেন, দেবতা আসবেন না। এই চরিত্র গড়ার 5টি ভিত্তি, যা না থাকলে প্রার্থনা ভেঙে পড়ে। ১. সত্য, আপনি যা বলেন তা আপনি বিশ্বাস করেন কিনা। ২. দয়া, আপনি কিভাবে দুর্বলদের সঙ্গে আচরণ করেন। ৩. ক্ষমা, আপনি কতটা দ্রুত অপমান ভুলে যেতে পারেন। ৪. সংযম, আপনি নিজেকে কতটা নিয়ন্ত্রণে রাখতে পারেন। ৫. নম্রতা, আপনি নিজের অহংকার কতটা স্বীকার করতে পারেন। এই 5টি গুণ কেবল আচরণ নয়, এগুলো ক্যারেক্টার ফ্রিকোয়েন্সি, যা ঈশ্বরের সাথে আপনাকে সামঞ্জস্যপূর্ণ করে তোলে। শাস্ত্রে বলা হয়েছে, যস্য গুণা নতস্য পূজা, যার গুণ নেই তার পূজা বৃথা। আপনার চরিত্রে যদি গুণ না থাকে তবে মন্দিরে গিয়ে 1000 প্রদীপ জ্বালালেও লাভ নেই। সত্যকে ধারণ করলেই ঈশ্বর আপনার হৃদয়ে বসবাস শুরু করেন। গভীরভাবে ভাবুন, সত্য মানে শুধু মিথ্যা না বলা নয়। সত্য মানে আপনি নিজের অস্তিত্বে যতটুকু আলোর ধারণ করতে পারেন তাই প্রকাশ করছেন। আপনি যদি সমাজের মুখ চেয়ে নিজেকে বদলে ফেলেন, আপনি ঈশ্বরকে হারাবেন। আর আপনি যদি চরিত্রের স্থিরতায় নিজেকে প্রতিষ্ঠিত করেন,
তাহলে সমাজই একদিন আপনাকে ঈশ্বর রূপে সম্মান জানাবে। রাম, কৃষ্ণ, শিব এরা শুধু দেবতা নন, এরা চরিত্রের এক একটি পূর্ণতর ব্যাখ্যা। তাঁদের পূজা মানে তাঁদের মতো হওয়ার চেষ্টা, আর সেটা শুরু হয় আপনার প্রতিদিনের ভাবনা ও আচরণ নিয়ে। আপনি যখন কাউকে ভালোবাসেন, ঈশ্বর প্রকাশিত হন। আপনি যখন কাউকে না ঠকান, ঈশ্বর স্মিত হাসেন। আপনি যখন নিজের রাগকে জয় করেন, ঈশ্বর হাততালি দেন। তাকে খুঁজতে হিমালয়ে যেতে হয় না, তাকে খুঁজতে হয় নিজের নৈতিক চেতনার অন্ধকারে। যেখানে সত্যের আলোক রেখা পড়ে, সেখানেই তিনি আছেন। আপনার চরিত্রই হোক সেই আলো, আপনার প্রতিদিনের আচরণই হোক সেই প্রার্থনার মন্ত্র, আর আপনার সততাই হোক সেই পূজার সিংহাসন যেখানে ঈশ্বর বসে থাকেন। আধুনিক সমাজে প্রার্থনা হল এক আত্মবিভ্রান্তি, চরিত্রহীন মানুষদের আত্মতৃপ্তির পথ। আজ চারদিকে ধর্মের প্রচার বেড়েছে, কিন্তু ধর্মচেতনা নয়। মন্দির, গির্জা, মসজিদে ভিড় বাড়ছে, কিন্তু মানুষের মনুষ্যত্ব শুকিয়ে যাচ্ছে। কিন্তু কেন? কারণ মানুষ আজ ঈশ্বরকে প্রার্থনায় খোঁজে, কিন্তু সে নিজেই ভুলে গেছে প্রার্থনা হল দরজা, চরিত্র হল সেই ঘর যেখানে ঈশ্বর বসে থাকেন। কিন্তু আজকাল লোকজন কেবল দরজার সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে চিৎকার করছে, ঘরের ভেতরে ঢোকার সাহস নেই, কারণ সেই ঘর করার শক্তি নেই, চরিত্র নেই। প্রার্থনার নামে ধর্ম ব্যবসা, ঈশ্বরকে বানানো হয়েছে এক ভাড়া খাটা দেবতা। আজকের সমাজে আপনি টাকায় পুজো করাতে পারেন, পণ্ডিতকে ভাড়া করে যজ্ঞ করাতে পারেন, মিডিয়াতে লাইভ আরতি দেখাতে পারেন, কিন্তু আপনি টাকা দিয়ে চরিত্র কিনতে পারেন না। চরিত্র আসে আত্মসংযম আর ত্যাগ থেকে। ধর্ম ব্যবসায়ীরা বলে এই মন্ত্র জপ করলে রোগমুক্ত হবেন, এই পূজা করালে সন্তানের চাকরি হবে। কিন্তু কেউ বলে না, আপনি যদি প্রতিদিন সত্যবাদী হন, যদি প্রতিদিন দয়ালু হন, তাহলে ঈশ্বর আপনাকে ছেড়ে যাবেন না। কারণ এতে ব্যবসা হয় না, কিন্তু এতে হয় ঈশ্বরের আবাহন। আজকাল ভক্তি মানেই হল স্ট্যাটাস দেওয়া, ফেসবুকে শিবরাত্রির ছবি, ইনস্টাগ্রামে রাধে রাধে, ইউটিউবে ধর্মীয় গান, আর বাস্তবে অফিসে দুর্নীতি, বাড়িতে অত্যাচার, রাস্তায় অসভ্যতা। ধর্ম আজকে একটি ফিল্টার, যার পেছনে লুকানো থাকে এক একটি কালো চরিত্র। সোশ্যাল মিডিয়াতে মানুষ যতটা ঈশ্বরপ্রেমী দেখায়, বাস্তবে যদি তার 1% চরিত্রে থাকত, তাহলে আজ সমাজে অন্যায়ের এত উপদ্রব থাকত না। ভক্তি হচ্ছে না, ভণ্ডামি হচ্ছে। যখন শুধু নিজের জন্য প্রার্থনা হয়, তখন ঈশ্বর সেই প্রার্থনায় থাকেন না। হে ভগবান, আমাকে প্রমোশন করিয়ে দিন, আমার ছেলে যেন টপ করে, আমার বাড়িতে সুখ সমৃদ্ধি আসুক। এইগুলো কি প্রার্থনা? না, এগুলো হচ্ছে স্বার্থপর চাহিদার দৃষ্টিনন্দন প্রকাশ। প্রার্থনা যদি কেবল আপনার লাভের জন্য হয়, আর কখনো না ভাবেন আমি কিভাবে একজন ভালো মানুষ হতে পারি, তাহলে সে প্রার্থনা ঈশ্বরের দরবারে পৌঁছায় না। গীতা বলে, অনাসক্তিভাবে কাজ করো, স্বার্থ ছাড়াই। আপনি যদি নিজের স্বার্থ ত্যাগ করে বলেন, হে ঈশ্বর, আমাকে এমন চরিত্র দিন যাতে আমি আপনাকে ধারণ করতে পারি, তাহলে সেই প্রার্থনাই সত্য। সমাজে চরিত্রহীনতা যত বাড়ছে, ঈশ্বর তত অদৃশ্য হয়ে যাচ্ছেন। দেখুন চারদিকে, ধর্মের নামে যুদ্ধ, হিংসা, বিদ্বেষ, বিভাজন, এগুলো কি ঈশ্বরের ইচ্ছা? না। এইসব হচ্ছে সেই মানুষের কাজ যাদের হৃদয়ে ঈশ্বর নেই, আছে কেবল ধর্মীয় মুখোশ। যেখানে সত্য নেই, সেখানে ভগবান নেই। যেখানে প্রেম নেই, সেখানে পূজা নেই। যেখানে সহনশীলতা নেই, সেখানে সাধনা নেই। যে সমাজ চরিত্র হারায়, সে সমাজ ঈশ্বর হারায়। তাই আজ যদি সমাজকে রক্ষা করতে হয়, তাহলে প্রয়োজন ক্যারেক্টার বেস ধুন। একটা নিউ জেনারেশন যারা ক্যারেক্টার দিয়ে ঈশ্বরকে ডাকে, প্রার্থনার শব্দ দিয়ে নয়। চরিত্র মানে শুধু ভালো ব্যবহার না। চরিত্র মানে আপনার চিন্তায়, বাক্যে ও কর্মে এক অদৃশ্য শক্তির স্থিতি, যা একদিকে ঈশ্বরের কমান্ড গ্রহণ করে, আর অন্যদিকে সমাজকে সেই কমান্ড অনুসারে রূপ দেয়। গীতা, উপনিষদ, বুদ্ধ, যিশু, রামকৃষ্ণ সবাই বলেছেন, চরিত্র গঠনই হল মোক্ষের ভিত্তি। শুধু নামাজ, পাঠ, যজ্ঞ, আরতি করলে চলবে না যদি আপনার মন বিষে ভরে থাকে, আপনার আত্মা দুঃসহ পাপের ভারে নত হয়ে থাকে। চরিত্র একটি বিজ্ঞানের মতো, যেখানে নিয়ন্ত্রিত চিন্তা, সংযমিত স্পর্শ, নির্লোভ মন ও নিরহংকার আত্মা একত্র হয়ে তৈরি করে সেই কন্ডাক্টর,
যার মধ্যে দিয়ে ঈশ্বর প্রবাহিত হতে পারেন। আপনি যদি ঈশ্বরকে সত্যি পেতে চান, তাহলে আপনার ভোগের বাসনা, ক্রোধের আগুন, লোভের হাহাকার আর মান অভিমানের দেয়াল, এই সব কিছু ধ্বংস করতে হবে। যে ব্যক্তি নিজের অভ্যন্তরকে পরিষ্কার না করে সে যতই ধূপ ধুনো দিয়ে পূজা করুক, ঈশ্বর সেই ঘরে প্রবেশ করেন না। উপনিষদে স্পষ্ট বলা আছে, নেতি নেতি, মানে এটা নয়, ওটাও নয়, তুমি যতদিন না সবকিছু ছেড়ে দিয়ে নিজেকে নির্মল করছো, ততদিন পর্যন্ত ঈশ্বর ধরা দেবেন না। এই নেতি বলতে বোঝায় ভোগ নয়, মোহ নয়, লোভ নয়, হিংসা নয়, শুধু নির্মল চরিত্র, ত্যাগী চেতনা আর নিঃস্বার্থ আত্মাই হল ঈশ্বরের আসন। আপনি যদি আজকের সমাজে চরিত্রবান থাকেন, তাহলে আপনি শুধু একজন ভালো মানুষ নন, আপনি এক যোদ্ধা। কারণ এই সমাজ আপনাকে হাজারভাবে টানবে, ভোগে, লোভে, কম্প্রোমাইজে, সুবিধাবাদে। আপনাকে বুঝিয়ে দেবে, সবাই তো করছে, আপনার এইটুকু করলে কি বা হবে, একটু ছাড় দিলে ক্ষতি কি? কিন্তু আপনি যদি সেই প্রলোভনের ভিতরেও অটল থাকেন, তাহলে আপনি এক নবীন ঋষি। আপনার ঈশ্বর উপাসনা আর গুহায় নয়, আপনার অফিসে, বাড়িতে এবং রাস্তায়ও। আপনার প্রতিদিনের সিদ্ধান্তই হয়ে উঠবে উপনিষদের শ্লোক। আপনার প্রতিটি না বলা কথাই হয়ে উঠবে গীতার উপদেশ। আপনার নীরবতা হয়ে উঠবে ব্রহ্মজ্ঞানের স্বাক্ষর। আজ প্রার্থনা শব্দহীন হয়ে যাবে, আর চরিত্রই হবে আপনার ভয়েস অফ প্রেয়ার। আজ মন্দিরে নয়, মানবিক সাহসে, নৈতিক দৃঢ়তায় ঈশ্বর আবির্ভূত হবেন। কোনো ধর্মগ্রন্থ খুলে নয়, আপনার চরিত্রকে দেখে একজন মানুষ বলবে, এই লোকটার মধ্যে ঈশ্বর বাস করেন। এটাই হলো ভবিষ্যতের ধর্ম, এটাই হলো মানবতার ধর্ম, এটাই হলো আত্মজ্ঞানের শুরু। এবং আপনি, হ্যাঁ, আপনি এই নবযুগের একজন ধারক ও বাহক। সকালে ঘুম থেকে উঠে প্রথম যে প্রশ্নটি করুন, আমি আজ কে হতে চাই? একজন ভক্ত নাকি কেবল এক প্রার্থনাকারী? যে ব্যক্তি ঘুম থেকে উঠে নিজের ইগোকে প্রণাম করে, সে সারাদিনই বিভ্রান্ত থাকে। আর যে ব্যক্তি চোখ খোলার সঙ্গে সঙ্গে আত্মাচেতনার সাথে যুক্ত হয়, সে নিজের চরিত্র দিয়ে দিন গড়তে থাকে, একদম ভিত্তি থেকে। আপনার প্রথম ভাবনাই স্থির করে দেয় আপনি সারা দিন কতটা ঈশ্বরের দিকে এগোবেন। সকালের অনুশীলনে ভক্তি সংযম সংলাপ ঘটান। কেবল মালা জপ নয়, প্রতিদিন অন্তত 15 মিনিট চোখ বন্ধ করে নিজের গুণ ও দোষের মুখোমুখি হন। নিজেকে জিজ্ঞেস করুন, আজ আমি কিভাবে প্রেমময় হব? আজ আমি কার প্রতি ক্ষমাশীল হতে পারি? আজ আমি কোন মোহ বা রাগ থেকে মুক্ত হব? এই প্রশ্নগুলো ক্যারেক্টারকে চালনা করে, এবং এই চালনাই ধ্যান। ধ্যান মানে চুপ করে বসে থাকা নয়, ধ্যান মানে নিজের চরিত্রের দরজায় দাঁড়িয়ে ঈশ্বরকে ডাকা। দিনের সমস্ত কর্মকে রূপ দিন পূজায়, আপনার প্রতিটি কাজ হোক উপাসনা। যা কিছুই করছেন, রান্না, পড়ানো, অফিস, ব্যবসা, সবই করুন ঈশ্বরকে নিবেদন করার মানসিকতায়। শাস্ত্রে আছে, অহংকারহীনভাবে করা কাজই পূজা, আর অহংকার নিয়ে করা কাজই হল বন্ধন। আপনার মন যদি প্রতিটি কাজের মধ্যে সেবা দেখাতে শেখে, তাহলে প্রার্থনার প্রয়োজনই কমে যায়। কারণ আপনি নিজেই এক চলমান প্রার্থনা হয়ে ওঠেন। আজ আপনি যদি এই আলোচনার প্রতিটি বাক্যে নিজেকে খুঁজে পেয়ে থাকেন, তাহলে বুঝে নিন আপনার মধ্যে ঈশ্বরের বাসভবন তৈরি হচ্ছে। আর এখন থেকে আপনাকে কেবল মন্ত্র নয়, চরিত্র দিয়ে মন্ত্র জপ করতে হবে। চরিত্র দিয়েই ঈশ্বরকে উপলব্ধি করতে হবে। কারণ ঈশ্বর কোনো পুরাতন ধর্মগ্রন্থের পাতায় নয়, তিনি আপনার প্রতিদিনের জীবনে প্রকাশ পেতে চান। আপনার প্রতিটি আচরণ, প্রতিটি ভাবনা, প্রতিটি প্রতিক্রিয়ায়। আপনার চরিত্রই হোক তাঁর মন্দির। আপনার সততাই হোক তাঁর পাদপদ্মে অর্ঘ্য। আপনার সংযমই হোক তাঁর আশ্রয়। আর আপনার আত্মশুদ্ধিই হোক ঈশ্বরের পূর্ণ আবাহন। হ্যাঁ, চারপাশ অন্ধকার। হ্যাঁ, চরিত্রহীনতা সংক্রমণের মতো ছড়াচ্ছে। কিন্তু সব যুগে এক একজন মানুষ ছিলেন, যাদের একা চলার মধ্যেই ঈশ্বরের সিঙ্গল সাইন ছিল। আজ যদি আপনি একা হন, তবু পথ ছাড়বেন না। আপনার চরিত্রই হোক সেই আলো, যা দেখে অন্যেরা নিজের ভিতরের অন্ধকার চিনতে পারে। আপনার সংযম হোক প্রতিবাদ এই দুনিয়ার স্বার্থপর, ভণ্ড প্রার্থনার বিরুদ্ধে। আপনি হন আধুনিক যুগের এক অর্জুন, যার ধনুকের ফলায় শুধু একটাই লক্ষ্য, চরিত্র দিয়েই আমি ঈশ্বরকে অর্জন করব।